শীতে প্যানেল ওয়ারিং কিভাবে হয়ে থাকে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে দেখতেছেন এত বড় প্যানেলটা, আজকে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। সর্বপ্রথম আমরা এই যে এখানে দেখতেছেন রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক। এখান থেকে হইলো এই যে দেখেন এখানে রেড, তারপর সে ব্লু, তারপর সে হোয়াইট, তারপর সে ব্ল্যাক। এখানে কারণ এটা হইলো চায়নার ডিজাইন হইলো RYB দেনা। এরা দেখতে পাচ্ছেন রেড, তারপর সে ব্লু, তারপর সে হোয়াইট, তারপর সে ব্ল্যাক। আচ্ছা, তারপরে গেল আমরা কিন্তু এটা নিয়ে 20 থেকে আলোচনা করবো। আমরা আজকে জানবো এই যে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলটার মধ্যে কোন ডিভাইসটা কোন কাজ করে এবং কি ডিভাইসগুলো কিন্তু এখানেই আছে। আমরা সম্পূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন। সর্বপ্রথম আমরা মেন নিলাম। মেনের পর থেকে এখানে আমরা দেখেন এখানে RCBU আছে একটা। RCBU আমরা জানি ELCB, RCCB, তারপরে RCD, আর এটা হলো RCBU। তো বাকিগুলো যেগুলো আছে লিকেজ কারণের জন্য আলাদা, এবং কি আমরা 3 পোল বা 4 পোল ব্রেকার, মেন সুইচ আমরা আলাদা ইউজ করি। আর এখানে দেখেন RCBU ধরোটা একসাথে লেটেস্ট ভার্সন। এটা যদি কোনো সমস্যা হয় এখানে শর্ট সার্কিট, ওভারলোড এবং কি লিকেজ কারণের মানে এটা হলো পরিপূর্ণভাবে আমরা এই যে ব্রেকারটা আমরা শর্ট সার্কিট এবং কি ওভারলোডের জন্য আমরা ইউজ করি, আর এটা যদি লিকেজ কারণের জন্য স্পেশাল ইউজ করি এবং কি যদিও শর্ট সার্কিটে কাজ করে, কিন্তু ওভারলোডে আপনার ELCB বা RCCB এগুলো কিন্তু কাজ করে না। আমি কিন্তু ফিজিক্যালি আমি জানি এবং কি দেখে কিন্তু আপনাদেরকে বলতেছি। অনেক বাইরে বলতে পারে যে হ্যাঁ ওভারলোডের কাজ করে না ওভারলোডে। তো স্পেশাল আমরা লিকেজ কারণের জন্য আমরা এইগুলো ইউজ করি। তো দুটোটা যদি আমরা একত্রে RCBU ইউজ করি তাহলে আমরা শর্ট সার্কিট এবং কি ওভারলোড এবং কি লিকেজ কারেন্ট 3 in 1 একটা ডিভাইসের মধ্যে কিন্তু আমরা পাই দিচ্ছি। এই জন্য RCBU বেস্ট। আচ্ছা, এরপরে মেনের থেকে এখানে দেখেন, মেনের থেকে আমরা এখানে দেখেন এই যে ওয়্যারগুলো এখানে এই যে হটসিন টিউব দেওয়ার পরে কিন্তু এখানে যার স্থানে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। এখান থেকে কিন্তু মূলত ডিভাইডেড হয়ে গেছে। এইটা হলো আমার মেন। এখানে ডাইরেক্ট এখানে কানেক্ট করে দেওয়া আছে। এখান থেকে মেন হয়েছে, মেন থেকে কিন্তু ডাইরেক্ট এখানে আইয়া পড়ছে। আইয়া পড়ে কোথায় গেছে? এরপরে আমরা হিসাব করতে হইব এই যে এখান থেকে ডেমো ওয়্যার সাইজ নির্ণয় করতে হইব। তারপর সে কতটা ম্যাটেরিয়াল চলবো, মানে কতটা ডিভাইস চলবো আমাদের, এবং কয়টা বেকার দিব। বেকার অনুযায়ী কিন্তু আমাদের এখানে ইনপুট হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু ইনপুট হয়ে গেছে। আমি এক স্টেপ বাই স্টেপ বলে দেবো। এটার সাথে দেখেন এখানে লেখা আছে, দেখেন ইনসাইড সিট মানে এই যে উপরে দেখেন একটা সিগনেট আছে। এই যে সিগনেটটা, এই সিগনেটটা অটোমেটিকলি ওপেন হইব এবং ক্লোজ হইব। ঠিক আছে, এই জন্য হলো এটা দিছে ইনসাইড সিগনেটের জন্য এটা দিছে। আর এই সিগনেটটা যে অটোমেটিক ওপেন করবো এবং ক্লোজ করবো সুইচ লিমিটের দ্বারা, এটার জন্য দেখেন রিভার্স এবং কি ফরওয়ার্ড, এই যে দেখেন 2টা কন্ট্রাক্টর আছে এবং কি 2টা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আছে, আর নিচে একটা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আছে। অর্থাৎ আমরা এই 2টা অক্সিলারি থার্মাল ওভারলোড রিলে আমরা কখন ইউজ করি কন্ট্রাক্টর উপরে? যখন আমরা NO এবং কি NC টার্মিনাল বেশি প্রয়োজন হয়, ইন্টারলকিং সিস্টেম, রিভার্স ফরওয়ার্ড সিস্টেম বা ট্রিপ সিস্টেম, ফল্ট সিস্টেম যখন করতে হয়। এক কথায় বুঝতে পারেন আপনারা, যখন আমাদের টার্মিনাল বেশি প্রয়োজন হয় তখন আমরা যখন এই যে উপরে নিচে যে আমার এই যে কন্ট্রাক্টরগুলোর যে নিচে যে টার্মিনালগুলো আছে, আর এখানে যে 21-22 আছে, তারপর সে A1 A2 নিচে আছে, তো যখন আমার টার্মিনাল পর্যাপ্ত পরিমাণ না থাকে তখন আমরা এই অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করতে হয় আমরা মডিফাই করার জন্য। আর এই জন্য আমরা জানি এই রিভার্স ফল্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারলকিং এবং কি লেচিং সবকিছু কিন্তু করতে হয়, এবং কি ফল্ট এবং কি টিপ লাইট কিন্তু অলরেডি এখানে আছে। এই যে দেখেন এখানে কিন্তু টিপ লাইট এবং কি ফল্ট লাইট এখানে আছে। যেমন ধরেন এটা হলো ওপেন, এটা হলো স্টপ, এটা হলো ক্লোজ, আবার এখানে আছে ওপেন এবং স্টপ এবং ক্লোজ। তো এখানে আবার এই যে ইন্ডিকেটর আছে। তো বিস্তারিত আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনার সঙ্গে থাকেন এবং পাশে থাকেন। কারণ অনেক ভাইয়েরা বলে যে ভাই প্যানেলে একদম শুরু থেকে সমাপ্ত পর্যন্ত আপনি বলেন, তো আমি চেষ্টা করবো আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করার জন্য ইনশাল্লাহ। যদিও একটু রৌদ্র আছে, গরম মোবাইলও কিন্তু রৌদ্রের সময় কিন্তু বেশি ভিডিও করা যায় না। কারণ আবার অনেক সময় ডিবির মধ্যে কিন্তু যদি ফ্ল্যাশ লাইট অন না করি তাহলে কিন্তু আমার মোবাইল কিন্তু ন্যাচুরাল লেখাগুলো দেখা যায় না। ফ্ল্যাশ লাইট অন করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু মোবাইল কিন্তু হিট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা সংক্ষেপে আলোচনার চেষ্টা করবো। তারপরে দেখেন এটা সকেটের, তারপর সে এটা বাল্বের, তারপর এটা হলো SPD, তারপর সে PLC, তারপর সে গিয়া আপনার এই যে লাইট 4K কন্ট্রাক্টর, যত এখানে কন্ট্রাক্টরগুলো আছে। এই যে দেখেন এখানে যতগুলো কন্ট্রাক্টর আছে, এই জন্য আমি প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে বলি যে আপনি এই যে দেখেন এতগুলো কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর A1 A2 কিন্তু আমরা কোন জায়গায় আমরা একটা জায়গায় নিউট্রাল হয়ে গেছে। কারণ প্রত্যেকটি কন্ট্রাক্টর যে আমরা এখানে দেখতেছেন এখানে 220 ভোল্ট, তো নিউট্রাল কিন্তু কমন হয়ে গেছে। আর ফেজটা কিন্তু আমরা এই যে সুইচগুলো আছে, এই সিলেক্টর সুইচগুলো, পুশ বাটন সুইচগুলো এখান থেকে আসছে। এখানে কিন্তু NC ইউজ হয়েছে, আবার NO কিন্তু ইউজ হয়েছে। দেখেন এখানে NC বাটন আছে, স্টপ বাটনের জন্য কিন্তু আমরা NC ইউজ হয়েছে, এই যে NC ইউজ হয়েছে। আবার এই দেখেন স্টার্ট বাটনে কিন্তু NO ইউজ হয়েছে, আবার স্টার্ট বাটনে কিন্তু NO ইউজ হয়েছে। তো NO NC কিন্তু এই যে দেখেন আবার NC আছে, আবার NO আছে। তো আমরা এগুলো বিস্তারিত নিয়ে আমরা আসবো। ঠিক আছে, তো দেখেন আমরা আজকে আলোচনা করবো বিস্তারিত টোটালি, যে অনেক বাইরে কমেন্ট করছে এই জন্য কিন্তু বিস্তারিত আজকে আলোচনাটা। তো এখানে আমরা যে প্রত্যেকটি কন্ট্রাক্টর এই যে দেখেন এখানে ক্যাপাসিটর আছে, আরও অনেক কিছু আছে, বিস্তারিত আলোচনা করবো সংক্ষেপে। তারপর সে কিছু স্কেপ হইলে আপনারা আবার বলে দিবেন, আবার দ্বিতীয়বার ভিডিও করবো ইনশাল্লাহ, রিভিউ করবো।
তো এই ফেজগুলো কিন্তু আমরা এই যে কন্ট্রাক্টরটা এই যে কে লিখে দিছে যে এই যে আমার এই যে এমসিবিটা, এই এমসিবি থেকে একটা পাওয়ারটা গেছে, এই এমসিবিটা যদি আমি অফ করে দিই তাহলে এই যে আমার সারা বড় এত বড় প্যানেলটা দেখতেছেন, এই যে আমার এত বড় প্যানেলটা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু একদম বন্ধ হয়ে যাবো। এই কন্ট্রোলটা করতেছে এই আমার এই কন্ট্রাক্টর এই যে মানে কে লিখে রাখছে এই যে কন্ট্রাক্টরের জন্য এই ফেজটা উঠে আমরা পুরো সম্পূর্ণ এই যে অটোমেটিক ম্যানুয়াল সিলেক্টর সুইচ স্টপ বাটন যাবতীয় যা আছে সম্পূর্ণগুলোতে দিছে এই জন্য। আচ্ছা যাও, এরপরে মনে করেন যে ফিউজ 1 ফিউজ 2 ফিউজ 3 দিছে, আর F4 এটা অন্য কাজের জন্য দিছে, আর এই ফিউজ 1 ফিউজ 2 ফিউজ 3 আইলে দিছে এই যে ফেজ ফিলার রিলেটার জন্য। আমরা কিন্তু অনেক ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করছি এবং কি আমার প্রোফাইলে কিন্তু ফেজ ফিলার রিলে কিন্তু আছে। ফেজ ফিলার রিলে যদিও আলাদা আলাদা কিন্তু ভিন্ন। এই যে দেখেন এটা কিন্তু গ্রিন কালার আছে আমার, অর্থাৎ রেড ইয়েলো এবং কি ব্লু, কিন্তু এই যে দেখেন উপর থেকে রেড ইয়েলো ব্লু তিনটা, উপর থেকে বা নিচের থেকে মনে করেন তিনটা আমার হয়েছে। এই যে না নিচের থেকে এই যে নিচের থেকে এলো দেখেন রেড ইয়েলো ব্লু, আর উপরে কিন্তু একটা আউট গেছে, খেয়াল করে দেখবেন। আমি কিন্তু উপরে দেখতেছি না, আমার থেকে কিন্তু অনেক হাইট প্যানেলটা, আমার ওচা থেকে কিন্তু অনেক লম্বা, প্রায় 1 ফুট 1.5 ফুট কিন্তু ওচা এই প্যানেলটা। দেখেন আমার হাত কতটুকু পর্যন্ত পুষে, এতটুকু পর্যন্ত আমার হাত পুষে, অনেক লম্বা, কিন্তু এই জন্য উপরটা দেখতে পারলাম না। এখানে রেড ইয়েলো ব্লু যদি সঠিক থাকে, ভোল্ট যদি আপ ডাউন না হয়, অর্থাৎ যে কোনোভাবে যদি আপনার ফেজ যদি ফল্ট না হয়, উল্টা না আসে, তাইলে মনে করেন যে আপনার এটা এই যে দেখেন এটা গ্রিন কালার থাকবে, আর যখন ফল্ট হইব তখন এটা রেড কালার দিব। ঠিক আছে, খেয়াল রাখবেন। আর এখানে আমরা বলে গেলাম ফেজ 1 2 এবং কি আমরা এখানে ডাবল ফুল ব্রেকার আছে কিছু, এই যে ডাবল ফুল ব্রেকার আছে, তারপর সে লাইটের জন্য এই ব্রেকারটা, আর এটা হলো কন্ট্রাক্টর আমরা জানলাম। আর এই যে দেখেন এখানে কন্ট্রাক্টর ইউজ করছে, এখানে মূলত কয়েকটা আকারে মনে করেন যে বোল্ড আছে, এখানে 440 ভোল্ট আছে, 220 আছে, এবং কি 24 ভোল্ট এসিও আছে, এবং কি 24 ভোল্ট ডিসিও আছে। আমি বলবো আস্তে আস্তে বলবো। তো আমরা উপরে লাইনটা শেষ করলাম, নিচে আমরা দেখেন এখানে আমরা একটা টেম্পোরারি যদি কোনো কাজ করতে চান, তাহলে একটা এই যে সিঙ্গেল পিন সকেট আছে এবং কি 3 পিন সকেট আছে, একটা আছে দেওয়া গেছে অনায়াসে টুকটাক কাজ করার জন্য, সামথিং লোডের জন্য। আর এটার জন্য দেখেন নিউট্রাল এবং কি ফেজ এখানে দিছে, আর উপরে এই যে এলো গ্রিন এখানে আর্থ আছে। আর এখানে দেখেন এই যে 1 2 3টা রিলে আছে, রিলে মূলত আমাদের কাজ করতেছে অন্য জায়গা থেকে, এটা এখান থেকেও কাজ করতেছে, এবং কি রিলে মূলত দেওয়া গেছে এটা হলো এই যে প্যানেলটা দেখতেছেন সম্পূর্ণটা অনলাইনে চলে, সম্পূর্ণ অনলাইনে চলে। অন্য অনেক দূরে একটা আছে এখানে, এই যে দেখেন অনলাইনে এই যে ওয়্যারগুলো এখানে আইছে, যে সিগন্যাল ওয়্যারগুলো আমি কিন্তু দেখাই দিব আস্তে আস্তে উপর থেকে আসতেছি। এখান থেকে সিগন্যাল যাইতেছে, মূলত ওইখান থেকে 24 ভোল্ট সিগন্যাল আসতেছে। এই যে রিলেগুলো দেখতেছেন এখানে 24 ভোল্ট রিলে কয়েল ভোল্ট, 24 ভোল্ট আমার এসি মনে আসতেছে, এখানে লেখা আছে 24 ভোল্ট, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। 24 ভোল্ট এসি আসতেছে, এই যে দেখেন 24 ভোল্ট, এই যে খেয়াল করে দেখবেন আপনারা, আমি লেখাটা এই যে দেখেন 24 ভোল্ট এসি। কিন্তু এখানে যে ইন এবং কি এনোতে আমরা কমন এবং কি আমরা এনোটা মিলাতে আউটপুট, সেটা কিন্তু 220 ভোল্ট, কিন্তু আমরা এই যে কয়েল বললো 24 ভোল্ট। 24 ভোল্ট কেন? এই 24 ভোল্ট যে আমার অনলাইনে যে সিগন্যালটা, ওইখান থেকে 24 ভোল্ট এখানে আসতেছে, ওইখান থেকে এটা 24 ভোল্ট রিলেটারে আমরা অন করতেছে, আর রিলের এখানে কমন এবং কি এনো থেকে আমরা অটোমেটিকলি এটা ওইখান থেকে অ্যাক্সেস করতেছে এবং কন্ট্রোল করতেছে। এবং কি এখানে আপনি চাইলে ম্যানুয়ালি ভাবে অটো এবং কি ম্যানুয়াল পুশ বাটন দিয়ে সিলেক্টর সুইচ দিয়ে আপনি অটো ম্যানুয়াল দুটোভাবে আপনি ইউজ করতে পারবেন। তো এটা অনলাইন সিস্টেম, পুরোটা ডিবিটা কিন্তু অনলাইনে আছে, দেখতে পাচ্ছেন। কন্ট্রাক্টর কিন্তু অন হইতেছে অফ হইতেছে, রিলে অন হইতেছে অফ হইতেছে, দেখতে পাচ্ছেন বা শব্দ শুনতেছেন, এটা কিন্তু অনলাইন সিস্টেম। সাধারণত মনে করেন যে এই যে প্যানেলটা না দেখলে ভয় পাবেন না, কিন্তু এর চেয়ে বড় বড় প্যানেলে কিন্তু আমরা সাধারণ ছোট্ট একটা সেন্সর দিয়া, ছোট্ট একটা যে কোনো জিনিস দিয়ে টেম্পারেচার সেন্সর বলেন আর যে কোনো সেন্সর বলেন দিয়ে কিন্তু অনলাইন করা যায়। আচ্ছা, আর আমরা হইলে এখানে সিগনেট রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রে, আর এখানে দেখেন এই যে রোল, তারপর সে রোল ব্যান্ড রোলার, তারপর সে ইনস্ট্যান্ট শিট। ব্যান্ড রোলার হলো কি, এই যে এখানে উপরে এই যে উপরে দেখেন এই যে পলিপ্লাস্টিক দেখতেছেন, এখানে এটা যদি অটোমেটিক আবার টেম্পারেচার যদি হাই হয়ে যায় একটু, আমরা অটোমেটিকলি খোলে। এই যে ব্যান্ড একটা রোলার আছে, রোলারটা অটোমেটিকলি প্লাসটা খুলবো, আবার যখন আপনার কিছু টেম্পারেচার কমবে আবার অটোমেটিকলি বন্ধ করে দিব। এই জন্য ব্যান্ড রোলার এখানে আছে। এই ব্যান্ড রোলারের জন্য কিন্তু এগুলো কিন্তু ইউজ হয়েছে, এই যে দেখেন এখানে লেখা আছে, দেখেন রুফ ব্যান্ড রোলার, ঠিক আছে 1 2, এটা হলো 1 থেকে 2 চলবো, আর এটা চলবো 3 থেকে 4, আর এটা চলবো হলো 5 থেকে 6, ঠিক আছে। এগুলা 220 to 24 ভোল্ট, 220 to 24 ভোল্ট, এই জন্য এগুলো কিন্তু ইউজ হচ্ছে এখানে। তো এখানে দেখেন এই যে কন্ট্রাক্টরগুলো এখানে ইউজ হচ্ছে রিভার্স ফরওয়ার্ডের জন্য ইউজ হচ্ছে, আবার কি আমার ফ্যান এই যে ইন্ডাকশন মোটরের জন্য কিন্তু ইউজ হচ্ছে। আর এই যে রিলেগুলো দেখতেছেন, এই যে রিলে কিন্তু আমি বললাম যে 24 ভোল্ট আমার সিগন্যাল আসতেছে অনলাইন থেকে কিন্তু এগুলো কন্ট্রোল করতেছে। আর এখানে কিছু বেকার আছে, 3 পোল বেকার আছে। এই দেখেন এখানে দেখেন ওয়েট পেড ফ্যানস, এই হলো ফ্যান 2 ফ্যান 3 ফ্যান 4, কারণ 3 পোল এই যে ফ্যান আমার ফ্যানের জন্য 3 পোল বেকারকে দিয়ে গেছে। এখানে আবার পাম্প আছে, 3 ফেজ পাম্প আছে, আবার সিঙ্গেল ফেজ পাম্পও আছে। এখানে আবার বাল্ব আছে, গেটওয়াল আছে, গেটওয়ালের জন্য এই যে বাল্ব, সোলিনয়েড বাল্বের হলো পাওয়ার হলো এটা, সোলিনয়েড বাল্বের পাওয়ার হলো এটা। এখানেও দেখেন কিছু ফ্যান আছে, এই যে ফ্যান আছে, বাল্ব আছে, এখানে দেখেন ফ্যান 1 2 3 4, তারপর এখানে দেখেন বাল্ব, এখানে দেখেন বাল্ব 2 বাল্ব 3, তারপর সে এখানে দেখেন এই যে সার্কুলেশন ফ্যান, এখানে হলো ওয়েট পেড পাম্প 1 পাম্প 2, ঠিক আছে। এখানে আবার স্পেয়ারও আছে,
এই যে এখানে দেখেন 380 ভোল্ট স্পেয়ার, 280 ভোল্ট স্পেয়ার। আমরা যদি কোনো জায়গায় যদি লাইন নেওয়ার প্রয়োজন এখান থেকে অলরেডি লাইন নিয়ে গেছি, স্পেয়ারের জন্য আমরা এটা রেখে দিচ্ছি। আর এখানে মূলত দেখেন এই যে সম্পূর্ণ এই যে প্যানেলটা দেখতেছেন, এত বড় প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলটার যত যাবতীয় যা দেখতেছেন এখানে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে কানেক্ট হয়েছে, এখান থেকে এখন পর্যন্ত কানেক্ট হয়েছে। এখানে কিন্তু আমার ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু এখান থেকে এখানে সম্পূর্ণ কিছু এখানে মিনিসে কিন্তু লেখা আছে। এই যে দেখেন আমি যে বললাম ডিসি, এই দেখেন প্লাস মাইনাস কিন্তু এখানে দেওয়া আছে, প্লাস মাইনাস দেওয়া আছে। এরপরে দেখেন এখানে শিট, মানে এখানে রিভার্স ফরওয়ার্ডের যে আমার মোটরটা লাগছে এখানে, এই যে ফ্যান 1 2 3 4 এখানে লাগছে। এখানে দেখেন বাল্ব 1 বাল্ব 2, এখানে প্লাস মাইনাস দেওয়া গেছে। এখানে হলো CFN মানে সার্কুলেশন ফ্যান। এখানে হলো ওয়াইট পেড পাম্প মানে আমাদের পাম্প 1 2 3। তারপর এখানে দেখেন লাইটিং এর জন্য নিউট্রাল এবং কি ফেজ দিছে। এখানে দেখেন 380 SP লেখা আছে, মানে 380 ভোল্ট স্পেয়ার। এখানে হলো দেখেন L এবং কি N SP মানে L সিঙ্গেল ফেজ স্পেয়ার এবং কি 3 ফেজ স্পেয়ার। আর এখানে দেখেন সকেট L এবং কি N মানে এটা হলো পাওয়ার সকেট, হলো এটা হলো পাওয়ার সকেটের লাইন। তো এগুলো হলো এই সর্বোচ্চ, এগুলো হলো এটার নাম হলো কন্ট্রাক্টর টার্মিনাল ব্লক। আরে কন্ট্রাক্টর না, কানেক্টর টার্মিনাল ব্লক। আর মূলত এই যে এখানে যে সম্পূর্ণ যে অটোমেটিক যে ওয়্যারগুলো আছে, এই যে এখান থেকে এই যে দেখেন এই যে এলো T2 T3 T4 5 থেকে এখানে T27 পর্যন্ত আসছে। এখান থেকে ওয়্যারগুলো আমার একটা সিঙ্গেল কোর কেবল আসছে, এখানে 24 ভোল্ট, এখানে হলো 0.75। এই যে ওয়্যারগুলো আছে 0.75, এখানে নাম্বারিং আছে 1 2 3 4 থেকে 24 পর্যন্ত নাম্বার আছে। এখানে 24 পর্যন্ত এই যে এগুলো কিন্তু করে কিন্তু নাম্বার আছে। তো এক কালার হইলো আমরা এখানে আমরা ডায়াগ্রাম অনুযায়ী যেভাবে লাগাইছি আমরা ঠিক ওই জায়গায় আমরা ওইভাবে কিন্তু সেম কিন্তু আমরা লাগাইতে কিন্তু ওইখান থেকে PLC আছে, তারপর সে BFD আছে, তারপর সে এখানে আবার ওখানে কম্পিউটার আছে, ওখানে কম্পিউটার থেকে প্রোগ্রামিং থেকে আমরা ওইখানে যেভাবে প্রোগ্রাম করে দেবো ওই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এখানে কন্ট্রোল করবো। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু আমার সিগন্যাল ওয়্যার, অনলাইন সিগন্যাল ওয়্যার। এখানে দেখুন প্রতিটি কালারে কিন্তু এখানে আমার সেম কালার হইলো, কিন্তু প্রতিটি কালারে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 কিন্তু আমরা নাম্বার আছে। তো আরও দেখেন আমি ভিডিওটা করছি আমি 11 মিনিট প্রায় 12 মিনিট চলতেছে। আমরা যদি আলোচনা করি কিন্তু আরও আলোচনা করতে পারবো। তো এখান থেকে কিন্তু প্রতিটি সুইচ কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই যে আমরা এখানে এই কন্ট্রাক্টর এই যে কানেক্টর থেকে MCB থেকে কিন্তু মতলব কেজি দিছে, মানে কন্ট্রাক্টরের ম্যানুয়ালি এটা এখান থেকে কিন্তু আমরা আউট চলে এসেছি। আউট চলে কিন্তু একদিক দিয়ে আমরা ম্যানুয়ালি লুপিং হয়েছে, আরেক দিক দিয়ে অটো লুপিং হয়েছে। আর এখানে দেখেন এই সুইচগুলো দেখেন, আমরা সুইচগুলো আমরা আলোচনা করবো একটু। দেখেন সর্বপ্রথম দেখেন এখানে হলো ফ্যানের এটা কোনটা, এই যে আমার এই যে আমরা অ্যাডজাস্ট ফ্যান আছে, অর্থাৎ প্যানেলটা যদি গরম হয়ে যায় এটা অনায়াসে টেম্পারেচার অটোমেটিকলি ফ্যানটা চলবে, এই যে ফ্যানটা অটোমেটিক চলবো আবার বন্ধ দিব। এটা ফ্যানের জন্য, ফ্যানটা আমরা অফ আছে, এখন আমরা অন করে দিব, কারণ এখন সামার টাইম আই পড়ছে গরমকাল, এই জন্য আমার ফ্যানটা অন চালু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আর এটা হলো আমরা লাইটের, ঠিক আছে, এটা হলো আমরা লাইটের খেয়াল করে দেখবেন। আর এটা হলো পাওয়ার সিগন্যাল, রেড ইয়েলো ব্লু। আমরা রেড দেখেন সিগন্যালটা কি হয়ে দিচ্ছে সানাওয়ালা, এটা রেড, এটা হলো ব্লু, এটা হলো ইয়েলো। আমরা দিতাম কি ROIB বা ROIB, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন আমরা কিতা পাইতেছি ওপেন স্টপ ক্লোজ। এখানে দেখেন জুন রুফ ব্যান্ড রোলার 1, এখানে ব্যান্ড রোলার 1, এখানে ব্যান্ড রোলার 2, এখানে ব্যান্ড রোলার 3, এখানে ব্যান্ড রোলার 4, এখানে ব্যান্ড রোলার 5, এখানে ব্যান্ড রোলার 6। আবার এখানে আছে দেখেন স্টেপ অটো এবং কি ম্যানুয়াল। সেন্টার হলো আপনার স্টপ। আপনি যদি এই সিলেক্টর সুইচটা আপনি যদি সেন্টার রাখেন এটা স্টপ আছে, যদি অটোতে রাখেন এটা অটোতে আপনি দিয়ে দিবেন, অটোতে দিলে এটা অটোতে কাজ করবো। আমার যে অনলাইন সিগন্যাল আছে অনলাইন সিগন্যালে কাজ করবো। আর যদি আপনি ম্যানুয়াল রাখেন, ম্যানুয়াল রাখলে আপনি অটোমেটিকলি ওপেন করতে হবে, আবার স্টপ করে আবার ক্লোজ করতে হবে। আর এই পুশ বাটন সুইচ যারাই আপনি ক্লিক করেন এবং কি পুশ করেন অবশ্যই খেয়াল রাখবেন আপনি প্রথমত এই স্টপে ক্লিক করতে হবে, তারপরে ক্লোজও ক্লিক করেন, ক্লোজ হয়ে যাব। কিন্তু আবার ক্লোজ হওয়ার পরে আপনি আবার অবশ্যই স্টপও ক্লিক করতে হবে, তারপরে আপনার ওপেনে ক্লিক করতে হবে। তো তেমনিভাবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, যে সিলেক্টর সুইচ এখানে অনেকগুলো দেখতেছেন, এগুলোতে সিলেক্ট করবেন। আপনারা কি অটোতে রাখবেন না ম্যানুয়াল রাখবেন? অটোতে হলে অনলাইনে করবো, আর ম্যানুয়ালে করতে পারবেন আপনি। আচ্ছা যাই হোক, এখানে এখন অফ আছে কারণ টেম্পারেচার এত হাই হয়েছে না, কারণ ইনশাল্লাহ তারা এখানে অটোমেটিক ওইখান থেকে কাজ করতেছে অলরেডি। কারণ আমাদের এই যে ব্যান্ড রোলার, এই উপরে যে ব্যান্ড রোলার এখনও প্রয়োজন হয় নাই, এই জন্য আমরা অফ করে রাখছি। এখানে আমরা ওপেন করার দরকার নেই, ম্যানুয়ালি ক্লোজও করার কোনো দরকার নেই, এই জন্য আমরা ব্যান্ড রোলারগুলো অফ করে রাখছি। আর বাকিগুলো কিন্তু আমরা কিছু ম্যানুয়ালি দিচ্ছি, কিছু অটোতে আছে, এরকমভাবে চলতেছে। তা আসলে যেই আমি এই যে প্যানেলটা দেখাইতেছি এটা হলো স্ট্রবেরি ফার্মের হলো প্যানেল। তো আমরা কি করছি, স্ট্রবেরি ফার্ম মনে করেন যে এখন স্ট্রবেরি এখন নাই বর্তমানে, এখন আমরা অন্য কিছু দিয়ে দিচ্ছি অলরেডি, এখন টমেটো আছে। এই জন্য মনে করেন যে কিছু মানে স্ট্রবেরি ক্ষেত্রে কিছু মানে সামথিং অনেক কিছু কিন্তু বেশি পয়সা খরচ হয়। এই জন্য দেখা গেছে যে আমরা যেহেতু টমেটো দিয়ে রাখছি, এই জন্য ওই টমেটোর অনুযায়ী কিন্তু আমরা টেম্পারেচার এখন নিতেছি, কারণ স্ট্রবেরির আলাদা টেম্পারেচার এবং টমেটোর জন্য বা অন্য যদি করেন তাহলে ওইটার জন্য কিন্তু আমরা আলাদা টেম্পারেচার।
তো দেখেন এখানে দেখেন আমার এই যে ফ্যানে এখানে ম্যানুয়াল আছে, এখানে ম্যানুয়াল আছে, এখানে ম্যানুয়াল আছে, এখানেও ম্যানুয়াল আছে। আর এখানে এই যে জুন 1 বাল্ব 1 এবং কি জুন বাল্ব 2 এটা কিন্তু অটোতে আছে, এটা আমার অফ আছে, কারণ এখানে আমার কোনো পদা নাই, মানে কোনো কিছু নাই, শাকসবজি নাই, এখানে বন্ধ। আর এই জন্য আমরা এটা অটো আছে, এবং কি দেখেন জুন 1 বাল্ব 2 3 অটো আছে, এবং কি সার্কুলেশন ফ্যান আমার বন্ধ আছে, কারণ এখনও টেম্পারেচার হাই হয়েছে না, আমার পর্যাপ্ত পরিমাণ টেম্পারেচার আছে, সার্কুলেশন ফ্যান আমরা অফ রাখছি। আর এখানে দেখেন এই যে জুন 1 ওয়েট পেড পাম্প 1 ওয়েট পেড পাম্প 2 এটা কিন্তু দুটো অটোতে আছে, দেখেন খেয়াল করবেন, এই যে অটোতে আছে, এটাও কিন্তু অটোতে আছে দেখেন। আর এটা মডেল নাম্বার হলো AC1 লেখিয়া AJPK, এই মডেলটা অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। এটা লেখলে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার সিস্টেমে চলে আসবে, আপনার অনলাইনে চলে আসবে, এটা ডায়াগ্রাম সব কিছু কিন্তু আপনার পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। আরও এই প্যানেলটা নিয়ে যদি আমি আলোচনা করি শুরু থেকে সমাপ্ত পর্যন্ত, তো আরও অনেক ভিডিও কিন্তু আমার মানে অনেক ভিডিও করা লাগবে, 2-3 পর্ব করা লাগবে। আসলে ইনশাল্লাহ করবো আমি, যদি আপনার সাথে থাকেন, পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ বিস্তারিত দিনে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।